দেখুন দাদার ঘরের আপনারা এবার ফিমেল কিছু দেখছেন, কিছু বলতে গেলে প্রায় নর আপনারা 15-20 পিস দেখলেন, মাদিও প্রায় 15-20 পিস রয়েছে। আমার বাড়ির কিছু ছেলের পায়রা আছে যেগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। বিমপর থেকে শুরু করে মোটামুটি 10 পর পর্যন্ত সব রকমই আছে তো, আনুমানিক 40 পিস মতো হবে। আচ্ছা, তো আসুন আমরা এবার একবার এক পায়রাগুলো শখ করি। এটা প্রথমে একটা ফিমেল দেখাচ্ছি। দেখুন এটা হলো চোখ, একদম পিলাঙ্কার মধ্যে আছে। ডানা দেখবো একটু, এই হলো ডানা। বাহ, এই হলো পাঞ্জা। আচ্ছা, এটা কি নর হতে পারে? এটা নর। এটা কি লাম্বারি জেনারেশন? না, এটা এই যে ইয়াদ রাখনে वाला জোড়া আচ্ছা, বাচ্চা। ইয়াদ রাখনে वाला জোড়ার বাচ্চা। ঠিক আছে, ফেদা। বাহ, পাঞ্জা। এটা কত পড়ে যাচ্ছে এই পায়রাটা? 6 পড়ে যাচ্ছে, তাই তো? ঠিক আছে। নেক্সট আপনারা একটা পায়রা দেখুন, আমরা যে লাম্বারি পায়রা আগের ভিডিও শখ করিয়েছি সেই পায়রা। আপনার চোখটাও দেখুন কি খাতারনাক। বাহ, ফেদা। বাহ, কত সুন্দর ফেদা। এটা 5 পড়ে যাচ্ছে। পাঞ্জা সুন্দর। এটা কালাঙ্কা বাচ্চা। এটা মানে 1 পরের বাচ্চা নাকি? এটা একটু এটা ওই 5-6 পার হয়ে গেছে। আচ্ছা, বাহ, সুন্দর বাচ্চা। এই হলো পাঞ্জা। কত সুন্দর পাঞ্জা দেখুন, দারুণ। এটা হচ্ছে সেই মুস্তাফা খায়রা লাইন, তাই তো? আচ্ছা, একদম পুরো বাবা মার মতোই কালার গেছে, পরে আস্তে আস্তে একটু সাদা আসবে হয়তো। এই এটা ওই 5-6 পরে আছে। কত সুন্দর ফেদারের চাল। এগুলো পাঞ্জা। আচ্ছা, এরপরে এটা কি লাম্বাড়ি? এটা পিলাঙ্কার ইয়ে লাম্বাড়ির বাচ্চা না? এটা লাম্বাড়ি থেকে আসছে, তাই তো? বাহ, সুন্দর ফেদা। প্রচণ্ড স্ট্রেংথ, মানে এক একটা পায়রা মানে প্রচুর স্ট্রেংথ। দাদা তো হাতে নিয়ে রয়েছেন, দেখুন এটা আবার 4-5 পড়ে যাচ্ছে। এই হলো ফেদা, প্রচুর স্ট্রেংথ পায়রাটা। এই হচ্ছে পাঞ্জা। এগুলো সব দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ, ওরা জোড়ানো বাচ্চা নাকি? একদম পিলাঙ্কা। দেখুন পিলাঙ্কা, তো এর চোখ একদম পিলাঙ্কা, কাচ্চি পিলাঙ্কা। ফেদা সাদা হয়ে যাবে। বাহ, দেখুন ডানায় এত টান। হ্যাঁ, এই যে এটা 2-3 পরে যাচ্ছে। পাঞ্জা দেখবো, প্রচুর জোর দিচ্ছে, মাথা বেঁকিয়ে জোর দিচ্ছে। এই হচ্ছে পাঞ্জা। বাহ বন্ধুরা, আপনাদের ভালোবাসা যদি পাই, আরও দূরে দূরে লফটে যাব, কথা দিয়েছিলাম। আরও যতই কষ্ট হোক, যতই সময় যাক, আরও দূরে দূরে লফটে গিয়ে নতুন নতুন শখ করাবো আপনাদের। এটা পিলাঙ্কা বাচ্চা দেখুন। না, এটা আপনার ফুলসিরা বাচ্চা না? এটা ফুলসিরা বাচ্চা। ফেদার দেখি, এই হলো ফেদা। বাহ, সুন্দর। এই হলো পাঞ্জা বাচ্চা না? বাহ, এইটা কিন্তু আজকে খুব ভালো লাগছে যে ইয়াদ রাখনেওয়ালা জোড়া। এটা কি দাদা আপনারা নাম দিয়েছেন নাকি না ওখান থেকে নাম আছে? এটা ও দাদা বলেছে ইয়াদ রাখনেওয়ালা জোড়া। মানে এটা কি এই নামের ওনার পায়রা জেনারেশন আছে? জেনারেশন নয়, বলেছে। আচ্ছা, আপনাকে ইয়াদ রাখনেওয়ালা জোড়া, মানে এটা কি আপনার বাড়িতে ওই নামটা দিয়ে পাঠিয়েছে? আচ্ছা, যাক, খুব ভালো লাগলো, ইয়াদ রাখনেওয়ালা জোড়া। আর এর বাচ্চাও সেরকম উঠছে। বাচ্চা প্রচুর, 3টে বাচ্চা আছে। 3টে বাচ্চা একদম। দেখুন এই হলো পাঞ্জা। দেখুন এই একটা দেখুন কালাঙ্কা। আচ্ছা, কালাঙ্কা। বাস, এই হচ্ছে ফেদা। সুন্দর সুন্দর ফেদা। এই হচ্ছে পাঞ্জা। প্রতিটা নখ দেখুন ফ্রেশ, আর পায়ে হালকা করে দেখুন ফেদার এসে। দেখুন এই জিনিসটা কিন্তু দারুণ লাগে, আর অনেকে এই পায়রা খুব পছন্দ করেন, এই হালকা হালকা ফেদার। দেখুন এই হচ্ছে আর একটা ফুলসিরা বাচ্চা। বাহ, মোটামুটি বিমপর থেকে নিয়ে 10 পর পর্যন্ত সব রকম পায়রাই আছে। দুপুরের বাচ্চা। এটা 2 পরের বাচ্চা। পাঞ্জা ভালো না? এই একটা দেখুন কালাঙ্কা বাচ্চা। কালাঙ্কা আপনাদের দুটো আছে, একটা স্টার একটা এবিসি, তাই তো? আচ্ছা, বাহ, এই হলো ফেদা। এই হলো বাহ,
দেখুন এটা হচ্ছে এবিসি জেনারেশনের পায়রা, কালাঙ্কা বাচ্চা। ধর কত সুন্দর চোখ, তার পট্টিও সেরকম। এই হলো ফেদার। ভিডিও শখ হতে হতে একটা কথা বলতেই হয় যে আজকে দাদার এই লফট থেকে হয়তো আমরা উড়ান দেখতে পেলাম না, কিন্তু এই দাদা ভাইরা না মানে নিয়মিত পায়রা উড়ান, এক দুদিন বাদে বাদেই পায়রা উড়ান। প্রতিটা পায়রা মানে এই লফটের যত পায়রা আছে ওনারা পায়রা মানে আছে মানেই পায়রা ওড়াতে ভালোবাসেন, শুধু মেন ব্রিডারগুলো বাদে বাকি সব পায়রা ওড়াতে ওনারা ভালোবাসেন। এই পাঞ্জা দেখুন কত সুন্দর ফ্রেশ সব পাঞ্জা দেখুন। দেখুন দাদার ঘরে এখানে কিছু বাচ্চা আপনারা দেখছেন, যেগুলো সব 1 দশক কমপ্লিট। এগুলো যথেষ্ট উড়ানো আছে, ভালোভাবে উড়িয়ে পিটিয়ে এই পায়রাগুলো ধাড়ি হয়েছে। অ্যান্ড গরমে একটা টুর্নামেন্টেও পার্টিসিপেন্ট হয়েছে। এখানে আপনারা দেখুন বেশ কিছু ফুলসিরা, পিলাঙ্কা, কালাঙ্কা সব রকম পায়রা এখানে আছে। দাদা এইগুলো সব সেলে আছে তো? আচ্ছা, মানে এখানে যত পায়রা আপনারা দেখছেন সবই আন্ধ্রা পায়রা। অ্যান্ড এদের সব সিনিয়র পেয়ারগুলো আপনাদের দেখানোও হয়েছে। পিলাঙ্কা পায়রা, এবিসি জেনারেশনের পায়রা সব পায়রাই দেখানো হয়েছে আপনাদের। তো কিছু পায়রা আমি র্যান্ডামলি দেখিয়ে দিলাম, কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন যে লাইটে সাহারা নিয়েছি, একদম অন্ধকার হয়ে গেছে। এতটা দূরের পথ আসতে আমার লেট হয় কিছুটা, তো একদম অন্ধকার, বাইরে আর প্রত্যেকটা সিঙ্গেল করে দেখাচ্ছি না, এভাবে র্যান্ডামলি দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই লফটে আসবেন, এসে পছন্দ করে আপনাদের পছন্দ মতো পায়রা, খুব মনের মতো প্রাইস। এই দাদার সঙ্গে তো আমি সামনাসামনি মিশলাম, মানে ওনার কাছে সত্যি কথা বলতে শখটাই মেন কথা। আপনারা আসবেন, খুব রিজনেবল প্রাইস পয়েন্টে আপনাদের মনের মতো সাধ্য মতো আপনাদের পছন্দের পায়রা আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন দাদার ঘরের আপনারা এবার ফিমেল কিছু দেখছেন, কিছু বলতে গেলে প্রায় নর আপনারা 15-20 পিস দেখলেন, মাদিও প্রায় 15-20 পিস রয়েছে, অ্যান্ড বাচ্চাও প্রায় 15-20 পিস, মানে সব মিলিয়ে 50টা মতো পায়রা, আন্ধ্রা পায়রা। সব পায়রাই ফার্স্ট সেলে আছে। আপনাদেরকে আমি এটাই বলবো, এত ভালো একটা লফটের আমি শখ করাতে পেরে আমি নিজেও খুশি। যাওয়ার সময় পথের মধ্যে হয়তো আমার এটা মনেই পড়বে, মনে পড়াটাই স্বাভাবিক যে এত সুন্দর এক দাদার সঙ্গে আমার আলাপ হলো, সুন্দর কিছু পায়রার শখ হলো। আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, পায়রা কিনবেন, টাকা দেবেন, একটু সময় ব্যয় করুন, কষ্ট করে আসুন। দাদা নিজে এখান থেকে আন্ধ্রা গেছেন, মানে কত কষ্ট, কত জার্নি করেছেন। তা আপনারাও আসুন, দেখে পছন্দ হলে মন যদি ইয়েস বলে তাহলে সব কিছু সেখানে যায়। আমি সবসময় এটাই মনে করি যে আগে নিজের মনের ভালো লাগাটা, আমরা মুখে অনেক কিছু বলতে পারি, কিন্তু আপনার সামনে যখন পায়রা থাকবে, আপনার মন চাইবে যে এই পায়রাটা আমি নেই, আমার ঘরের বাচ্চা করব, জেনারেশন করবো, ওড়াবো, তখনই আপনি ইয়েস করবেন। তা আপনারা আসবেন, এটাই আমার রিকোয়েস্ট। সময় সংক্ষিপ্ত, তাই সব পায়রা হাতে নিয়ে দেখাতে পারলাম না, এই বলেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, আর সকলের আশা আমি বিশেষ করে বেশি করে আমি আমন্ত্রণ জানাচ্ছি। যাওয়ার পথে দুটো একটা কথা দাদার মুখ থেকে শুনবো, শুনে আবার এই লফট থেকে বিদায় নেবো, আবার কোনো নতুন লফটে আপনার সঙ্গে আমার দেখা হবে। আপনারা দেখুন এটা ফুলসেরা মাদি, দেখুন জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটি, দেখুন পিছনে মাদিটা দেখুন। কিছু পায়রা হালকা ক্রুজে এসে গেছে, এই ফিমেলটা দেখুন। আমি দুটো একটা পায়রা হাতে নিলাম, মানে সময় কম, বেশি পায়রা আমি ঘাঁটতে পারলাম না। এখান থেকে বাড়ি গিয়ে আবার আমাকে স্নান সেরে আমার নিজের পায়রার কাছে যেতে হবে, বেশ লম্বা রাস্তা। জাস্ট পায়রাগুলোর কোয়ালিটি আপনারা দেখুন, দেখুন এই একটা ফিমেল দেখুন, এই যে ফিমেলটা দেখুন, এই যে পিছনে এই ফিমেলটা দেখুন, এই যে এই ফিমেলটা দেখা যায়। বন্ধুরা আপনারা দেখেছেন শখের ভিডিও হলো আগের পার্টে, অ্যান্ড এই পার্টে আমরা সেলের ভিডিও করলাম খুব সংক্ষেপে। লাইটের সাহারা নিয়েছি কারণ সানসেট হয়ে গেছে, এখন প্রায় 7টার কাছাকাছি। আমাকে আবার অনেকটা লং জার্নি করে ব্যাক করতে হবে, বাড়িতে পৌঁছাতে হবে। তো ভিডিওর এন্ডে আমি এলাম, তার একটাই কারণ, একটাই আমার বলার উদ্দেশ্য, এই যে দাদা আমার পাশে আছেন, আজ বেশ কিছুদিন যাবৎ আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন যে আলিম ভাই তুমি তোমার সময় মতো সাধ্য মতো আসো। সত্যি কথা বলতে এই কাঠফাটা গরম, বাট আজকে একটু মানে ক্লাউডি ওয়েদার। তো আমি দাদাকে বললাম দাদা এত দূরের পথ আমি দুপুরে পৌঁছাতে পারবো না। হাসি মুখেই বললো কোনো ব্যাপার না, সকালে যেতে পারবো না, কোনো ব্যাপার না। দাদা শেষ পর্যন্ত বললেন আলিম ভাই তোমার যখন যেমন মন হবে তেমন মন হয় এসে নিজে কিছু পায়রা শখ করো, আর যেটুকু মনে হয় কিছু পায়রা আমারও ইচ্ছা হচ্ছে, অনেকের শখ আমি করি, পায়রা ভিডিও দেখি, তো কিছু পায়রা আমার শখ করিও, বাস এইটুকুই কথা হয়েছে। সত্যি কথা বলতে স্টেশন থেকে আনা, এখানে আসার পর যাবতীয় খেয়াল রাখা, অ্যান্ড আমাদের যে কাজকর্ম হলো হাসি মুখে আবার আমাকে উনি স্টেশন পর্যন্ত পৌঁছেও দেবেন। সত্যি বলতে আপনাদের এই ভালোবাসার আমি অনেক আভারী, মানে অনেক আভারী। কেন বলছি, কারণ আপনারা দেখুন একটা আমি কোথা থেকে কোথায় এসেছি, প্রথমবার দেখা, প্রথমবার আলাপ,
তো এই আপনাদের একটা ফোন কলেই কিন্তু আমার সাথে রিলেশন বন্ডিং হয়ে যায়। তো এই দেবব্রতদা সত্যি মানে এনার ঘরের পায়রা যেমন লাগলো এই মানুষটাও তেমন লেগেছে। আমি একটাই কথা বলতে পারি যাওয়ার সময়, আসুন, আমি ভিডিওয় বলছি, দাম নিয়ে কেউ পায়রা শখ করতে পারবেন না, এরকমটা কিন্তু হবে না। আমি ভিডিওয়ে কিন্তু দাদার কাছ থেকে পারমিশন না নিয়েই বলছি, কারণ আমি দাদাকে মানে যেটুকু দেখলাম চিনলাম যে ওনার ওই বিডার যে 15-20 পেয়ার আছে ওইটা হয়তো উনি দিতে পারবেন না, বাকি এইদিকে যা 50টা পায়রা আছে সব বিডার দিয়ে কোনটা কার বাচ্চা কেমন ওড়াচ্ছেন, কেমন রেজাল্ট পাচ্ছেন, বা দরকার পড়লে সকালে আসবেন, নিজে হাতে ওড়াবেন, নিজে জল খাইয়ে ওড়াবেন, নামবে পায়রা নিয়ে যাবেন। দাদা আপনার যদি কিছু বলার থাকে একদম এন্ডে। দাদা বললো যে বিনা বিনা জল খাইয়ে ওড়াবে, আমি বলছি বিনা জল খাইয়ে উড়িয়ে দেবে। বিনা জল খাইয়ে ওড়াতে পারো, তাই তো? কারণ অনেকের ডাউট থাকে যে কিছু খাইয়ে দেবো বা কিছু হবে, কিচ্ছু খাওয়ানো হবে না, আপনারা এসে দেখবেন, আচ্ছা পায়রা দেখবেন, পায়রা যদি বিশ্বাস না হয় পায়রা উড়িয়ে দেখিয়ে দেবো, পায়রা দেখে নেবেন, পছন্দ হলে নিয়ে নেবেন, দাম নিয়ে কোনো চিন্তা করবেন না, সবাই আসবেন। হ্যাঁ সবাই আবার কিন্তু বৃষ্টি এসে গেছে, কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, তো আমরা কি এখানেই এন্ড করি নাকি? ঠিক আছে। তাই এখানেই এন্ড করি। নাম্বার থাকবে স্ক্রিনে, কল করবেন। হাওড়া থেকে বর্ধমান লোকাল, ঘন ঘন ট্রেন আছে, পান্ডুয়া স্টেশনে নামবেন, তারপরে বাকিটা দাদাদের দায়িত্ব। অবশ্যই আসুন, ভালো পায়রা শখ করুন, ভালো পায়রা বাড়িতে নিয়ে গিয়ে শখটা আগিয়ে নিয়ে যান, তাতে আপনার শখটাই ভালো হবে। এই বলে শেষ করলাম, সবাই ভালো থাকবেন।